সরকারি তিতুমির কলেজ 1968 সালে প্রতিষ্ঠিত একটি প্রাচীন প্রতিষ্ঠান। এর আগে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে দুটি বিশ্ববিদ্যালয় করার জন্য প্রস্তাব করা হয়। তার একটি ছিল জগন্নাথ কলেজ এবং একটি ছিল তিতুমির কলেজ, যেখানে জগন্নাথকে করা হলেও সে সময়ের রাজনৈতিক কোনো কারণে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হয়নি। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে চাওয়ার কারণেই বা করার কারণেই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হবে বা এরকম কথা বলার কারণেই 1998 থেকে তিতুমির থেকে ইন্টার সরিয়ে নেওয়া হয় এবং 2008-এর পর এখানে ডিগ্রিও সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমাদের সরকারি তিতুমির কলেজে এখন শুধু অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। আমরা জানি বাংলাদেশে শুধুমাত্র ইউনিভার্সিটি পর্যায়েই অনার্স এবং মাস্টার্সে পড়ালেখা হয় এবং সেই প্রেক্ষিতে আমাদের তিতুমিরেই শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সে পড়ালেখা হয়। যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে শিক্ষক সাপ্লাই দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। বাংলাদেশে অনেক পিএইচডিধারী আছে বা অনেক শিক্ষিত ব্যক্তি আছে, তাদেরকে রাষ্ট্র দিবে। আমাদের এখন পর্যন্ত পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা 14 জন এবং বাকি যারা আছে তারা হচ্ছে বিসিএস ক্যাডারের মাধ্যমে এসেছেন। এরা বাদ দিয়েও আমাদের আরও 14 জন পিএইচডিধারী শিক্ষক আছেন এবং বেশ কিছুদিন আগেও 17 জন অধ্যাপক পদে তাদের পদোন্নতি হয়েছে শিক্ষা ক্যাডার থেকে। তো সেই জায়গা থেকে যদি আমাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয় তাহলে রাষ্ট্র আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক সাপ্লাই দেবে। মানে রাষ্ট্র যদি চায় তাহলেই সম্ভব, বা আমাদেরকে দেওয়া হচ্ছে না এর কারণ হিসেবে তারা দেখাচ্ছে আমরা চাইলে আমাদের সাথে বাকি যে 6 কলেজ আছে তারা দাবি করতে পারে। তো আমি সেই ক্ষেত্রে বলবো তারা 6 কলেজ তো সেন্ট্রাল বা একত্রে একটি বিশ্ববিদ্যালয়ের কথা বলছেই, তাহলে তাদের তো দাবি করার আর আমি কোনো যৌক্তিকতা দেখছি না। কারণ তারা তো বলছে যে তারা 6টা মিলে একটা চায়, সেটা তাদেরকে দেওয়া হবে এবং তারাই সেটাই দাবি দেখাচ্ছে। এবং কি অযৌক্তিক কি কারণ আছে এই ব্যাপারে তারা এখনো কিছু বলে নাই যে কেন অযৌক্তিক। তো আপনি যদি জানতে চান যে তিতুমির কোন কারণে বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, এর কারণে আমার কাছে প্রথমে দাবি করতে হবে বা বলতে হবে যে আমি আপনাকে বলবো যে কোন কারণে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে না। কারণ তিতুমির সব দিক থেকেই বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা শহরে যদি আরও 10টা ভার্সিটি হয় কোনো দিন শিক্ষার্থীর সংখ্যা কমবে না। কারণ ঢাকা শহরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যার কারণে অনেক ব্যবসার শিক্ষায় বাণিজ্য হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটিতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো রকম পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। সেই ক্ষেত্রে বিবেচনায় বিশাল এক এরিয়ার মাঝে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে এবং তিতুমির স্বয়ংসম্পূর্ণ সব কিছুই আছে, শুধুমাত্র স্বল্প সংস্কার মানে কিছু সংস্কারের মাধ্যমে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। তিতুমির এমন একটা মিডল পয়েন্টে যেখানে সব দিক থেকে গুলশান বনানীর মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায়, মহাখালীর মতো একটা গুরুত্বপূর্ণ এলাকায় তিতুমির সব দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। কেন রাখে না এটা আমার নাই, তবে রাষ্ট্র বলতেছে যে এই সময়ে অর্থনৈতিক ব্যাপার বা বিভিন্ন ব্যাপারে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে না। আমি বলবো আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় 7 কলেজের আন্ডারে যে টাকা অনুদান পায় এর থেকে কম টাকা অনুদানে সারা বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় চলতেছে। বাড়াবাড়িতে বিশ্ববিদ্যালয় চলতে পারে, অথচ তিতুমিরের এই বিশাল জায়গায় বিশ্ববিদ্যালয় চলতে পারে না। তিতুমিরের জমি অধিগ্রহণের জন্য আশেপাশে বিশাল জায়গা আছে, সরকারি জায়গা চাইলে নিতে পারে। সব দিক থেকে বিবেচনায় তিতুমির বিশ্ববিদ্যালয় হতে পারে। প্রথমত তিতুমির কলেজে কোনো ইন্টারমিডিয়েট নেই। দ্বিতীয়ত একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে অবকাঠামো দরকার, যে বৈশিষ্ট্য দরকার ম্যাক্সিমাম তিতুমির কলেজে রয়েছে। যেমন যাতায়াতের জন্য 9টি বাস রয়েছে, হল ব্যবস্থার জন্য 5টি হল রয়েছে, মেয়েদের 3টি হল, ছেলেদের 2টি হল রয়েছে এবং শিক্ষার্থীর পড়াশোনার হার এবং শিক্ষার হার অত্যন্ত ভালো। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশ্ববিদ্যালয়ে যতটুকু শিক্ষার হার থাকা দরকার ততটুকুই তিতুমির কলেজে রয়েছে। এজন্যই মূলত আমাদের এই দাবিটি। আর এই দাবি আমাদের আজকের কালকের না, এই দাবি আমাদের দীর্ঘ 28 বছর ধরে আমাদের দাবি। আমাদের বিগত সিনিয়র ভাইরা করে গেছেন, বোনেরা করে গেছেন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আমরা যদি না পারি বিশ্ববিদ্যালয় করতে, আমাদের পরবর্তী প্রজন্ম এই দাবিতে অটুট থাকবে। বাধাটা সরকার আমাদেরকে দেখাইতে হবে যে আমাদের সরকার যদি বলে আমাদের দাবি অযৌক্তিক, আমরা দেখিয়েছি আমাদের দাবি যৌক্তিক। এখন সরকার দেখাইতে হবে যে আমাদের দাবি কেন অযৌক্তিক।
ওই অযৌক্তিক দাবিগুলো আমাদেরকে দেখাইতে হবে সরকার, তারপর আমরা মেনে নিব। কিন্তু সরকার এরকম কোনো আমাদেরকে বলেনি যে আমাদের এই দিক থাকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় হবে না, এরকম কোনো কথা সরকার আমাদেরকে বলেনি। শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছে যে প্রথমে বলেছে আমাদেরকে আলাদাভাবে বিবেচনা করা হবে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করবে। কিন্তু আমি উপদেষ্টার গেতার্থে একটা কথা বলতে চাই, রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েট আছে, রাজশাহী কলেজে ডিগ্রি আছে। একটা বিশ্ববিদ্যালয়ে কখনো ইন্টারমিডিয়েট থাকতে পারে না, কখনো ডিগ্রি থাকতে পারে না। এটা আমি ওনার কাছে নিউজ দিলাম। আর আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজ কেন বিশ্ববিদ্যালয় হবে না, এটার কোনো ব্যাখ্যা ওনারা দেয় নাই। কেন দেয় নাই এটাও আমি ওনার কাছে প্রশ্ন রাখলাম।